তরু সর্বদা হাসি খুশি তরুণী। তার কখনো মেজাজ খারাপ হয় না। হয় না বললে ভুল হবে, হয়, তবে চট করে ধরে ফেলা যায় না। যাবতীয় রাগ, দুঃখ, বিরক্তি চেপে রাখার আশ্চর্য ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। তরুর ধারণা তার চোখে মুখে বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের জন্য তার মেজাজ খারাপটা ঠিক মেজাজ খারাপ বলে মনে হয় না। মেজাজের পারদ যত বাড়ে তার মুখভঙ্গি হয় হাসি হাসি। তরু হাসপাতালে করিডোরে হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। মেজাজের পারদ বহু আগেই টেথ ভ্যালির তাপমাত্রাকেও ছাড়িয়ে গিয়েছে। কিছুতেই মেজাজ ধরে রাখা যাচ্ছে না। তরুর মেজাজ খারাপের পেছনে অবশ্য একটা কারণ রয়েছে। কারণটা স্বয়ং মাহবুব। মাহবুব তরুর ভাবনার বাইরে গিয়ে একটা অপকর্ম করে ফেলেছে। তরুর সাথে দেখা না করেই ডিউটিতে ফিরে গিয়েছে। এই যে তরু একটা ফোন পেয়েই বেহায়ার মতো নাচতে নাচতে হাসপাতালে চলে এলো। তার কোনো দাম মাহবুব দেয়নি। 5 মিনিট অপেক্ষা করে তরুর সাথে দেখা করাটা তার কাছে জরুরি বলে মনে হয়নি। মাহবুব চলে যাওয়ায় তরুর অবশ্য সেরকম মন খারাপ হয়নি। তার কেবল নিজের গালে শক্ত করে দুটো চড় মারতে ইচ্ছে হয়েছে। প্রথম চড় বাবার কথায় নিজের দাম কমিয়ে এই ডিউটিওয়ালার মতো গরুকে বিয়ে করে ফেলার জন্য। দ্বিতীয় চড় শাশুড়ির টেলিফোন পেয়েই হাসপাতালে ছুটে আসার জন্য। তরু দীর্ঘশ্বাস ফেলে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। সিঁড়ির গোড়ায় সরবকে দেখা যাচ্ছে। সরব হাসপাতালে এসেছে থেকে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। কখনো ঔষধ, কখনো ফলমূল, জুস অথবা কোনো আত্মীয়কে পথ দেখিয়ে কেবিন পর্যন্ত আনার সকল দায়িত্ব ছোটাছুটি করে তাকে একা পালন করতে হচ্ছে। কাউকে ওয়াশরুমে যেতে হলেও সরবকে সাথে গিয়ে ওয়াশরুমের বাইরে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই সকল কাজই সরব করছে প্রচণ্ড আনন্দ নিয়ে। পড়াশোনার ব্যাপারে লম্বা লম্বা বক্তৃতা শুনেও বিনয়ে গলে গলে পড়ছে। তরুর মনে হলো এই মুহূর্তে এই হাসপাতালের সব থেকে ব্যস্ত মানুষ হলো সরব। তার ব্যস্ততা ডাক্তারদের ব্যস্ততাকেও ছাড়িয়ে গিয়েছে। আরও একজন মহাব্যস্ত লোক অবশ্য আছে। সেই গরু মাহবুবের ব্যস্ততার কাছে সরবের ব্যস্ততা কিছুই নয়। সে তাবৎ দুনিয়ার ব্যস্ততাকে ছাড়িয়ে গিয়েছে। এই পৃথিবীতে সেই একমাত্র পুলিশ অফিসার যে ডিউটিতে জয়েন না হলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তরু বিড়বিড় করে বলল, মাহবুবুল হাসান নীরব, ইউ আর আ কাউ। গরু গরু গরু। তরুকে করিডোরের এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো সরব। হাত উল্টে হতাশ কণ্ঠে বলল, তোমার সাথে তো ভাইয়ের দেখা হলো না, শুনলাম ভাইয়া ফুরুত করে উড়ে গিয়েছে। তরু হাসল। সমস্যা নেই, আমিও একদিন ফুরুত করে উড়ে যাব, তবে তোমার ভাইয়ের মতো ফুরুত না, অন্যরকম ফুরুত। মাহবুবুল হাসান নীরব ফুরুত এর ব্যাপারটা বুঝতে পারবেন, কিন্তু ধরতে পারবেন না। যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়ায় বন বাদারে, ভোলা মন মিছে কেন মনের খাঁচায় রাখিস দাঁড়ে। কথা শেষে মিহি কণ্ঠে শীষ বাজিয়ে মিষ্টি সুরে গুনগুনালো তরু। সরব অবাক চোখে চাইল। নির্লিপ্ত তরুর মুখের দিকে চেয়ে থেকে নিঃসংকোচে বলল, তুমিও এক অদ্ভুত মানুষই কেবল অন্য অদ্ভুত মানুষকে পছন্দ করতে পারে। সাধারণত মানুষ অদ্ভুত জিনিস পছন্দ করে না, নিয়মকানুন মেনে চলার শুদ্ধ মানুষ পছন্দ করে। আমার মনে হচ্ছে ভাবি হিসেবে আমাকে তোমার ভীষণ পছন্দ হয়েছে। আমি তোমাদের বাসায় থাকতে শুরু করলেও তুমি বোধহয় আরও খুশি হবে। তোমার ধারণা আমার হৃদয় তুলোর মতো নরম, আমি তোমার সকল আবদার তথাস্তু বলে অ্যাপ্রুভ করে দিব। সরব চোখ বড় বড় করে চাইল, বিস্মিত কণ্ঠে বলল, তুমি একটু অদ্ভুত, একদম ঠিক। তুমি কি করে জানলে? তরু হেসে ফেলল, রহস্য করে বলল, আমি সব জানি। মানুষকে দেখি ফট করে মনের কথা বলে ফেলতে পারার ক্ষমতা আমার আছে। তবে তোমার ধারণা কিন্তু ঠিক, আমি অবশ্যই তোমার সকল আবদার তথাস্তু বলে অ্যাপ্রুভ করে দিব।
দেবর হিসেবে তোমাকে আমার চমৎকার লেগেছে। তুমি কি এমনই ভদ্র সদ্র ছেলে, নাকি চূড়ান্ত দুষ্টু? সরব হেসে বলল। চূড়ান্ত দুষ্ট। সরবের নিঃসংকোচ স্বীকারোক্তির জন্যই সরবকে আরও বেশি ভালো লেগে গেল তরুর। হেসে বলল, দুষ্টু ইন গুড ওয়ে অর ব্যাড ওয়ে? বুঝতে পারছি না। ছেলে হিসেবে তুমি কেমন? খুব ভালো নাকি খুব খারাপ? সরব বলল। তোমাকে আমি আগেই বলেছি, আমার সব মোটামুটি ধরনের। আমি ভালোর দিক থেকেও মোটামুটি, খারাপের দিক থেকেও মোটামুটি। আমি মোটামুটি ধরনের খারাপ কাজ করি। তরুর চোখে মুখে কোনো ভাবান্ত দেখা গেল না। শুধালো, আর সেই মোটামুটি ধরনের খারাপ কাজটা কি সিগারেট খাওয়া? তুমি সিগারেট খাও? সরব অবাক হয়ে বলল। কি আশ্চর্য, তুমি এত কিছু জেনে যাও কি করে? তরু জবাব দিল না। সরব দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার ধারণা ঠিক, তবে সব সময় খাই না, মাত্র 2বার খেয়েছি। আমার বন্ধুগুলো বাজে তো, এই জন্য আমার উচিত ওদের সাথে মেলামেশা বন্ধ করে দেওয়া। সরবের অকপট স্বীকারোক্তিতে অবাক চোখে চাইল তরু। হাত বাড়িয়ে সরবের হালকা বাদামি চুলগুলো ঝাঁকিয়ে দিয়ে মিষ্টি করে হাসল। বলল, তোমার ভালোতে কোনো মোটামুটি নেই, তুমি পৃথিবীর সব থেকে ভালো ছেলে সরব। সরব হাসল। চোখে মুখে ঠিকরে পড়ল উচ্ছ্বাস। আনন্দিত কণ্ঠে বলল, তুমি যে আমার ভাবি এজন্য বলছো, তবে ভাইয়াকে নিঃসন্দেহে ভালো ছেলে বলা যায়। আমার ধারণা তুমি ভাইয়া সম্পর্কে জানতেই আমাকে এত এত প্রশ্ন করছো, অথচ ভাইয়ের কথা জিজ্ঞেস করতে লজ্জা পাচ্ছ। কথাটা বলেই হাসতে লাগলো সরব। তরু গম্ভীর হয়ে থাকতে গিয়েও হেসে ফেলল। তোমার বুদ্ধিও তো দেখে মোটামুটি লেভেল ছাড়িয়ে যাচ্ছে সরব। সরব খুব মজা পাচ্ছে, হেসে বলল, ভাইয়া আমাদের থেকেও অদ্ভুত মানুষ। ভাইয়াকে তুমি যাই বলবে, ভাইয়া ভ্রু কুচকে তাকাবে। তাকে যদি বলো, ভাইয়া ভাত খেয়েছো, তবু সে ভ্রু কুচকে তাকাবে। যদি বলো, ভাইয়া আমি অঙ্কে 2 পেয়েছি, আজ থেকে পড়াশোনা বন্ধ, আমি চাওয়ালা হব, আমার দোকানে তোমার জন্য চা ফ্রি, ভাইয়া তবু ভ্রু কুচকে তাকাবে। আমার ধারণা ভাইয়ার ভ্রুতে কিছু সমস্যা আছে। সরবের কথা বলার ভঙ্গিতে খিলখিল করে হেসে উঠল তরু। সরব বলল, হাসপাতালের বাইরে একটা রেস্টুরেন্ট দেখে এসেছি। ভদ্র ছেলে হয়ে ফরমাইশ কাটার নাটক করতে করতে ভয়ঙ্কর ক্ষুধা লেগে গিয়েছে। তুমি জানো না, ভদ্র হয়ে থাকার নাটক হলো সবচেয়ে কঠিন নাটক। এর মতো পরিশ্রম আর নেই। তুমি অবশ্যই এখন আমাকে কিছু খাওয়াবে, নয়তো আমি ক্ষুধায় ক্ষুধায় মরে যেতেও পারি। তুমি ভদ্র সাজে নাটক করছো? সরব নির্বিকার কণ্ঠে বলল, হ্যাঁ করছি। এটাও আমার মোটামুটি ধরনের খারাপ কাজের মধ্যে একটি। ভদ্রসাজের নাটক করাটা অনুচিত, কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়ে করতে হচ্ছে। তুমি মাকে মিথ্যে করে কিছু বলো, বাইরে খাবার খেতে যাওয়ার কথা শুনলে মা নির্ঘাত জুতো ছুঁড়ে মারবে। বৃদ্ধ বয়সে মানুষের মাথায় নানাবিধ সমস্যা দেখা যায়। আমার ধারণা আম্মু বৃদ্ধ হয়ে গেছেন, তার মাথায় অজস্র সমস্যা আছে। কেউ অসুস্থ থাকলে পরিবারের বাকি সবাইকে অনাহারে থেকে শোক পালন করতে হবে। এই ধারণাটা আম্মুর বার্ধক্যজনিত মানসিক সমস্যার উদাহরণ। তরু প্রত্যুত্তরে হাসল। সরবকে নিয়ে শাশুড়ি মাকে খুঁজতে গিয়ে দেখা গেল তিনি ভীষণ ব্যস্ত। আত্মীয় স্বজনে ভর্তি হাসপাতালে তার সাথে কথা বলাই দায়। শাশুড়ি মা তরুকে দেখেই মন খারাপ করে বললেন, কি একটা অবস্থা দেখো দেখি। তোমাদের নতুন বিয়ে হয়েছে, অথচ একসাথে বসে 2 মিনিট কথা বলতে পারছে না। আমি মেহবুবকে খুব বকাবকি করেছি, কিন্তু ছেলেটারও কোনো দোষ নেই, বুঝলে। আমার পানির মতো সরল ছেলেটা হঠাৎ অর্থজলে পড়েছে। বিপদের তো আর শেষ নেই। একদিনের ছুটিও পর্যন্ত পাচ্ছে না। ছেলেটা আমার 2 দিনেই শুকিয়ে গেল। তরু হাসি হাসি মুখে শাশুড়ি মায়ের কণ্ঠে তার বড় পুত্রের স্তুতিবাক্য শুনল। কথার মাঝে মাঝে মাথা হেলিয়ে স্বীকারও করল, মাহবুবের মতো ভালো ছেলে পৃথিবীতে হয় না। একই সাথে মনে মনে টেপ রেকর্ডারের মতো বাজতে লাগলো, আপনার বড় ছেলের মতো গরু ছেলে পৃথিবীতে হয় না, হয় না, হয় না। সরব তরুর পেছনেই দাঁড়িয়ে ছিল। তরুর ওড়নার যে অংশটা লম্বা হয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিল, তারই এক কোণা আঙুলে পেঁচাতে পেঁচাতে আনমনে কিছু ভাবছে। শাশুড়ি মা সরবকে দেখেই বিকট এক ধমক দিলেন। তুমি তরুর ওড়না ধরে দাঁড়িয়ে আছো কেন? বেয়াদব ছেলে, তরু কি ভাববে? সরব অবাক হয়ে বলল, কি ভাববে? আমি তো তোমার আঁচলও ধরে থাকি, তুমি কিছু ভাবো? শাশুড়ি মা গরম চোখে চাইলেন।
সরব মুখ কোমড়া করে বলল, তা বকবে না তো। ভাবি আমাকে তার সাথে থাকতে বলেছে, আমি সাথে সাথে থাকছি। ভাবির সাথে আমার গোপন কথা আছে।